মাননীয় স্পিকার, আমাদের আজকে এখানে অনেকগুলো প্রশ্ন এসছে, আমি সেই কথাগুলো কিছুটা উত্তর দিতে চাই। বিশেষ করে আমার নাম যেখানে সবখানে এসছে, আপনি জানেন, আপনিও তার একজন সাক্ষী, যে দীর্ঘ 15 বছর আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদের এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশিরভাগ সময় কারান্তরীণ ছিলেন। আমাদের নেতা তাকে মিথ্যা মামলায় জড়িয়ে নির্বাসিত অবস্থায় তাকে বিদেশে থাকতে হয়েছে। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। 20,000 মতো আমাদের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের ইলিয়াস আলী, পারভেজ, হিরু, এই সংসদ সদস্য সহ প্রায় 1700 নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে মানুষের। এখনো যখন আমাদের সেই তপু, সেই ছোট্ট মেয়েটা, সে যখন ওই মায়ের ডাকে এসে দাঁড়ায় এবং সে যখন বলে যে আমি আমার বাবার সঙ্গে ঈদ করতে যেতে চাই, তখন আমাদের কারোরই পক্ষে চোখে পানি রাখা সম্ভব হয় না। মাননীয় স্পিকার, আমি যখন দেখতাম আমাদের গাড়ি থেমে গেলে আমার গাড়ির পাশে সেই সময়ে আমাদের তরুণ যুবকরা এসে হাজারি হতো, বলতো যে আমি অমুকখানে ছাত্র দল করতাম, আমি ওকে যুব দল করতাম, আমি ওখান থেকে পালিয়ে চলে এসেছি, এখন এখানে আমি হকারের কাজ করছি। অনেকে রিক্সা চালাতো, অনেকে বাড়িতে সেই সময় দারোয়ানের কাজ করতো। মাননীয় স্পিকার, আমরা দেখেছি এই মামলাগুলো যখন হতো এবং পুলিশরা যখন রেইড করত, আমাদের সেই গ্রামগুলোতে গ্রামের মানুষ ও মহিলারা ছুটে বেরিয়ে ধান খেতে চলে যেত। শীতের সময়ে তারা সেই ধান খেতে আশ্রয় নিত অথবা গাছে আশ্রয় নিত। এইরকম চরম অত্যাচার, নির্যাতন আমরা দেখেছি। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে আমাদের নেতা কর্মীদেরকে কারাগারে নিয়ে গিয়ে, ডিবিতে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার, নির্যাতন করা হয়েছে। আমরা দেখেছি যে যারা স্ট্যাটাস দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, কথা লিখেছে, যারা জিয়া সাইবার ফোর্স নাম দিয়ে যারা তখন লিখত, তাদের কিভাবে তুলে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করে হাতের নখ, পায়ের নখ তুলে ফেলে দিয়ে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে অন্ধকারের মধ্যে। আমরা দেখেছি কিভাবে এই আয়না ঘরের মধ্যে আমাদের সহকর্মী, ওনাদের ছেলে, ওনাদের ভাই, তাদেরকে নিয়ে গিয়ে গুম করে আটক করে রাখা হয়েছে। বহুদিন ধরে আমরা তাদের খবর পাইনি। মাননীয় স্পিকার, সেই জন্য একদিকে যেমন ওই 1971 সাল আমাদের চিন্তায়, আমাদের মননে, আমাদের অস্তিত্বে, আমাদের মজ্জায়, ঠিক একইভাবে এই 15 বছরের লম্বা ইতিহাস, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাস, সংগ্রামের ইতিহাস এবং জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান ইতিহাস, এটা আমাদের বুকেই আমরা ধারণ করি। মাননীয় স্পিকার, এটা এই দেশের সব মানুষই ধারণ করে। মাননীয় স্পিকার, কিন্তু যখন এই কথাগুলো, এই বিষয়গুলো নিয়ে কোনো কটাক্ষ করা হয়, তখন তো অবশ্যই মাননীয় স্পিকার আমরাও কষ্ট পাই। তখন আমাদের এই লাখো মানুষ যারা সংগ্রাম করেছে, লড়াই করেছে, তারাও কিন্তু মাননীয় স্পিকার একইভাবে কষ্ট পায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘ 9 বছর রাজপথে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন গণতন্ত্রের জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য, কোনোদিন আপোষ করেননি। এবং গণতন্ত্রের প্রশ্নে তার যে সংগ্রাম, সেই সংগ্রাম আমার মনে হয় যে এশিয়া উপমহাদেশে খুব কম মানুষেরই, নেতারই এই সংগ্রামের সেই ইতিহাস আছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দেশীয় নেত্রীকে যখন মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছিল, তার কয়েকদিন আগেই কিন্তু তিনি লন্ডন থেকে এসেছেন। আপনার মনে আছে নিশ্চয়ই, মাননীয় সংসদ নেতা ইচ্ছা করলে যদি লন্ডনে থেকে যেতে পারতেন। তিনি জানতেন যে দেশে ফিরে গেলে তাকে কারাগারে যেতে হবে, তারপরেও তিনি এই দেশে ফিরে এসেছেন। কারণ বারবার তিনি কথা বলেছেন যে এই দেশেই আমার জন্ম, এই দেশেই আমার মরণ, আর এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। যে মানুষটি সুস্থ স্বাভাবিক অবস্থায় হেঁটে গেলেন, মাননীয় স্পিকার, গিয়ে কারাগারে গেলেন, সেই মানুষটি হুইল চেয়ারে করে হাসপাতালে ফেরত আসলেন 2 বছর পর। সেই মানুষটিকে আবার অসুস্থ অবস্থায় আটক করে রাখা হলো তার গৃহে বাকি 2 বছর। আমরা বারবার চেষ্টা করেছি, আমাদের উকিল সাহেবরা চেষ্টা করেছেন জামিনে তাকে মুক্ত করার জন্য। আমরা বারবার চেষ্টা করেছি বিভিন্নভাবে
যে দেশনেত্রীকে কিভাবে চিকিৎসার জন্য বাইরে পাঠানো যায়। এই ফ্যাসিস্ট হাসিনা সেটাও আমাদেরকে করতে দেননি। মাননীয় স্পিকার, আমি এই জন্য কথাগুলো বারবার করে মনে করে দিতে চাই যে অনেকে খাটো করে দেখেন বিএনপির অবদানকে, অনেকে খাটো করে দেখেন বিএনপি নেতৃত্বকে, অনেকে খাটো করে দেখেন জিয়া পরিবারকে, অথচ এই পরিবারের যে অবদান এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য, এই দেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এটা আর কারো আছে বলে আমার জানা নাই। মাননীয় স্পিকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহহীন অবস্থায় ভাড়া বাড়িতে তিনি থাকতেন, তার কোনো বাড়ি ছিল না। মাননীয় স্পিকার, আজকে ঠিক একইভাবে এই তরুণ এই যুবককে সামনে নিয়ে আমরা এগোচ্ছি একটা সম্ভাবনার একটা প্রতীককে সামনে নিয়ে, যাকে আমরা আশা করি, যাকে আমরা মনে করি যে তিনি বাংলাদেশের পরিবর্তন আনতে পারবেন। মাননীয় স্পিকার, আমরা জানি যে এখন অর্থনীতির অবস্থা খুব খারাপ, আমাদের অর্থমন্ত্রী বলেছেন। আমরা জানি যে এখন দেশে শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে চলে গেল। আমি জানি যে আমাদের এই ভঙ্গুর অর্থনীতি, এই ভেঙে যাওয়া রাষ্ট্র কাঠামো, এই সবগুলোকে মেরামত করে সংস্কারের মধ্যে নিয়ে এসে আবার নতুন করে যাত্রা শুরু করা খুব কঠিন কাজ। আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, বাংলাদেশের সকল মানুষের বিশ্বাস, এই নেতা তারেক রহমানের পক্ষে সেটা সম্ভব। শুধু তাই নয় বন্ধুগণ, স্পিকার, আমি একটা ছোট্ট ঘটনা বলি আমার বক্তব্য শেষ করব। সেই বক্তব্যটি হচ্ছে 2002 সালে আমি দেশনেত্রী বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী, তার সঙ্গে সফরে যাওয়ার আমার সুযোগ হয়েছিল। প্রায় 150 সফর সঙ্গী ছিলাম। প্রচণ্ড শীত ছিল। আপনার গ্রেট হলের মধ্যে গার্ড অফ অনার দেওয়া হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তারপর প্রেজেন্টেশন লাইনে আমরা সবাই দাঁড়ালাম। আমার পাশেই ছিলেন আমানুল্লাহ আমান, তার পাশেই ছিলেন আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। যখন চীনা প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে ম্যাডাম প্রত্যেকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছেন, পরিচয় করাতে করাতে যখন ওনার সামনে আসলেন, সে ম্যাডাম যখন পরিচয় করেন মাই সান তারেক, চীনা প্রধানমন্ত্রী তার দুইটা হাত শক্ত করে তারেক রহমান সাহেবের হাত ধরলেন, ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার এন্ড মাদার। মাননীয় স্পিকার, আজকে সেই পতাকা তিনি তুলে ধরেছেন। সেই পতাকা হচ্ছে স্বাধীনতার পতাকা, সেই পতাকা হচ্ছে সার্বভৌমত্বের পতাকা, সেই পতাকা হচ্ছে গণতন্ত্রের পতাকা, উন্নয়নের পতাকা। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম।